পেশর জার্মির স্কোয়াডে থাকা বাংলাদেশি পেসার নাহিদ রানা এবার প্রথম পিএসএল এ অংশ নিচ্ছেন। আজ রাত 9টার দিকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তার দলের। তবে স্টেডিয়াম এলাকায় কাছাকাছি ভারতীয় ড্রোন হামলার ঘটনা ঘটায় অনিশ্চয়তার মুখে পড়েছে গুরুত্বপূর্ণ ম্যাচটি। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যায়, ড্রোন হামলার কারণে শুধু এই ম্যাচই নয়, পুরো পিএসএল এর বাকি ম্যাচগুলোই স্থানান্তর করার চিন্তাভাবনা করছেন কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টের পরবর্তী ধাপ করাচিতে সরিয়ে নেওয়া হতে পারে। পাক ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে রাওয়ালপিন্ডি, লাহোর ও গুজরানওয়ালার মতো শহরগুলোতে ড্রোন হামলার সংখ্যা দেখা দিয়েছে। রাওয়ালপিন্ডিতে একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনী। পিএসএল এর 10ম আসন নিয়ে গুজব ছিল যে তা বাতিল হয়ে যেতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি একদিন আগেই জানিয়েছিল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এবারের পিএসএল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকিব সভাপতিত্বে নিরাপত্তা সংস্থা ও অন্যান্য বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি জরুরি বৈঠক। টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে। এই পরিস্থিতিতে নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বিসিবি কর্তৃপক্ষ থেকে। তবে সর্বশেষ পরিস্থিতিতে আবারও শঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে নিরাপত্তা ঝুঁকির কারণে। এখন দেখার বিষয় পিএসএল এর ম্যাচগুলো আদৌ নির্ধারিত সময় ও ভেন্যু অনুযায়ী অনুষ্ঠিত হবে কিনা। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।